নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকে ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালের 10টা। আজকে ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। সকাল থেকে আর ব্লগ আরম্ভ করতে পারিনি। আজকে তো যেহেতু জানেন তো সবাই, বাড়িতে বাড়িতে একদম দোসর পুজো, ঠাকুরমশাই এসেছিলেন। তো চান ফান করে ওদিকে পুজো শেষ করে আমি গেছিলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছিলাম 10 রকমের শাক। এক জায়গায় বিক্রি হচ্ছিলো, আর টমেটো। রাত্রিবেলা যেহেতু 10 রকমের শাক ভাজা হয় আর ভাত। আমাদের কিন্তু দশর মানে নেই, কিন্তু যেহেতু এখানে আছি সেই কথাই আছে না, যে দেশ যাই সেই ফল খাই, সেই রকমই তো মানার কথা, ওই জন্য মানি। এমনি আমাদের ভাত রান্না হয়েছে, এগুলো সব নিরামিষ তরকারি হচ্ছে। এটা মায়েকে উচ্ছে রান্না করছে। রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। আর এদিকে এই যে ভাজা হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, অনেক রকমই ভাজা হয়েছে। পটল আলুর তরকারি হয়েছে, আর এই যে উচ্ছের তরকারি। উচ্ছের তরকারি মানে আমি সকালবেলা বলছিলাম তো, এই যে তরকারি খেতে ইচ্ছা লাগছে না, আমার মুখটা একদম পেটে পেটে লাগছে। এই জন্য মা বলে ঠিক আছে, আমি তাহলে ওই উচ্ছে তরকারিটা একবার রান্না করে দিই। আর আমাকে এই উচ্ছে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। ওই যে তার গ্রেভিগুলো এত সুন্দর লাগে খেতে, রুটি ভাত সবটাই ভালো লাগে, বিশেষ করে রুটিতে বেশি ভালো লাগে এগুলো। আর এইরকম রান্না করলে উচ্ছেটা অতটা তেতো লাগে না, খুব সুন্দর লাগে। ভাতটা তো হয়েই গেছে। আর এই যে এই শাকটা 10 টাকা দিয়ে নিয়ে এসেছি, 10 রকম শাক। একটা মাসি বিক্রি করছিল। আর এমনি 5 টাকা দিয়ে একটা আবার লোটে শাক নিলাম। আর মা একান্তি সকালবেলা 5 টাকা দিয়ে একটা কলমি শাক নিয়েছিল। বাজার থেকে নিয়ে এসেছিলাম টমেটো, আর নিয়ে এসেছি শসা, পেঁড়া, এইসবই নিয়ে এসেছি। আর এদিকে এই যে পটল আলুর তরকারিটা আমাদের রান্না হয়ে গেছে, মা আগে থেকে রান্না করে নিয়েছে, এই মাত্রই রান্না হলো। জামা কাপড়গুলো সব আজকেও নিচে শুকনো দিয়েছি। সকালবেলা এই যে চান করে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছিলাম, সব এখানটা শুকনো দিয়ে দিয়েছি। বাইরের অবস্থা দেখুন, ঠিক আছে। এগুলো এখন সব গুছাগুছি করে রাখলে তবে শান্তি। দুটো পান্তা ভাত আছে, পান্তা ভাত দুটো খাবো। এই যে এদিকে ধুয়ে দিলাম একটুখানি রাস্তাটা, উনুনটাও ঘষে নিলাম নেমের সাথে। মানে মাজামুজি ধোয়াধুয়ি সব কিছু কমপ্লিট। বাসন কুসন মাজামুজি করে সব রেখে দিলাম। উনুনটাও দিয়ে ঘষে নিয়ে এলাম। এবার হচ্ছে সোনুকে খাইয়ে দেবো, তারপরে ও চান করবে। ও যাবে, ওর পড়া আছে, স্কুল যায়নি, কাল থেকে স্কুল যাবে। আর এদিকে এই যে শাকটা মা দিয়েছিল বেছে কেটে আমি এদিকে ধুয়ে রেখে দিয়েছি। বিকালের জন্য সব প্রিপারেশন রেডি, বিকালের অত তাড়াহুড়ো থাকবে না। চলুন তাহলে এবার সোনুকে খাইয়ে দিই। বাজে এখন 12টা 10। সোনুকে দিয়ে চলে এসেছি, সোনুর পড়া ছিল। একটা পেঁড়া কেটে নিলাম, মাকে দিলাম হাফ, আমি নিয়েছি হাফ। এই যে খাবো বলে খাচ্ছি। এখন পেঁড়া খেয়ে একটুখানি বসবো, তার সোনু যখন ছুটি হবে গিয়ে নিয়ে চলে আসবো। এই জন্য একটা পেঁড়া কেটে ইচ্ছা হলো, মাকে দিলাম। মা বলছিল খাবো না, বলছি তুমি হাফ খাও আমি হাফ খাই। বেজে গেছে দুপুরের 2:30। সোনুকে তো নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে ও বিছানায় গড়াগড়ি খাচ্ছে, ব্ল্যাঙ্কেট সব চাপা দিয়ে। খেতে যেন ওর কত কষ্ট, মানে সব কিছু বলবে, ওকে কেউ খাওয়ার কথা বলবে না, তাহলেই ওর মনটা খুব খুশি হবে। এদিকে ওকে এই যে ছাড়িয়ে দিয়েছি শসা, একটা পেয়ারা, আর এটা হচ্ছে অ্যালমন্ড, পিস্তা, আর এদিকে খেজুর দিয়েছি। ওইটুকুনি খাবে, সে এখন 5 ঘন্টা লাগাবে খেতে খেতে। আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসনগুলো সব মাজামুজি করে রেখে দিয়ে এসেছি। বিকালবেলা তো শাক ভাজা হবে, খিচুড়ি হবে না? এর আবার খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। কটা করব আমি? খিচুড়ি আর শাক ভাজা, না শাক চচ্চড়ি করো। আজকে শাক ভাজা খেতে হয়। চচ্চড়ি হবে না, খিচুড়ির সাথে তো চচ্চড়ি ভালো লাগে না আজকে শাক ভাজা হবে। খিচুড়ি হবে না? দেখছি। অর্ডারটা শুধু শুনে রাখা দরকার, অর্ডারগুলো সব। এই শাক ভাজা করবো, আবার ওর জন্য আবার খিচুড়ি করে দিতে হবে। ওনার আবার খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে। একটু শাক চচ্চড়ি করলে ভালো। আবার শাক চচ্চড়ি, আজকে শাক চচ্চড়ি ভাজার কিছু হবে না, আজকে শুধু শাক ভাজা ভাত। খিচুড়ি
খিচুড়ি পিচুড়ি আজকে খেতে নেই, আজকে শুধু শাক ভাজা আর ভাত খেতে আছে। বাজে এখন সন্ধ্যের 6:45, আমার এদিকে রুটি হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে। আর গেছিলাম হচ্ছে আমি দোকানে, সোনু কালকে চাউমিন নিয়ে যাবে, যেভাবে করে দিয়ে আলু আর বাদাম দিয়েও ভাই এভাবে করে দেবো। তো আমি এই যে আটা নুডলসটা আনতে গেছিলাম, ময়দাটা নিয়ে আসি, আটা নুডলসটা আনতে গেছিলাম। ঠিক আছে, ওখানে বলছি কী ভুলে গেলাম, চাউমিন মশলা আনতে ভুলে গেলাম। আর এই যে 100 মসুর ডাল এনেছি। খিচুড়ি খেতে খুব শখ হয়েছে আমার, সোনু খিচুড়ি খাবে, সেই কারণে খিচুড়ি আর পাঁপড় ভাজা তো করে দেবো, ওই কারণে নিয়ে এসেছি। কাজ বাজ শেষ করে একটু ভেবেছিলাম ঘুমাবো, আজকে আর ঘুমানোই হলো না। আমাদের বাড়ির সামনে যে মাঠটাতে, ওখানে সবাই শাক তুলতে এসেছিলো, তো পাশের বাড়ি একজন দিদিভাইও এসেছিলো শাক তুলতে। প্রায় তখন 2:30 মতন বাজে। গল্প করছিলাম ওর সাথে বসে বসে, প্রায় তখন 5টা বাজে। তখন উঠলাম, উঠে এসে ঘর দোর ঝাঁট দিলাম, দুপুরের বাসনগুলো মেজে রেখেছিলাম। এবার কিছু কিছু বাসন ছিল, সেগুলো সব মাজলাম, মেজে ঘর দোর ঝাঁট দিলাম, রুটি করলাম, শাক ভাজলাম, ভেজে গাটা ধুলাম। গা ধুয়ে গেছিলাম দোকান থেকে নিয়ে এলাম এগুলো। এবার এগুলো সব রেডি করে রাখবো সকালের জন্য। মাকে একটুখানি চা দিয়ে দিই। আমার মাথা যে কী যন্ত্রণা হচ্ছে, আমার একদমই ভালো লাগছে না, মানে কেমন যেন ঘুম ঘুম মতন পাচ্ছে। দুপুরে একটুখানি শুয়ে শুয়ে অভ্যাস মতন হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। আমি চুপচাপ, মা তাই বলছে তুই কেন, মানে আমার কথা বলতেই ভালো লাগছে না। এই যে এদিকে বসিয়ে দিলাম সোনুর খিচুড়ি, মসুর ডাল, আলু, টমেটো, পেঁয়াজ কুচি, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব সর্ষের তেল এসব মাখিয়ে দিয়ে বসিয়ে দিলাম। 4-6টা সিটি দিলেই হয়ে যাবে তার খিচুড়ি। একটুখানি পাঁপড় ভেজে দেবো, ব্যাস ওটাই হয়ে যাবে। আর এই যে আমি চাউমিনের জন্য ভাবছি আলুটা একটুখানি কেটে নেবো, আর ওই বাদাম ছাড়িয়ে রাখতে হবে, বাদামটা ছাড়িয়ে নেবো। শুনু তো একদম অস্থির হয়ে যাচ্ছে, খিচুড়ি খাবো খিচুড়ি খাবো, ওই জন্য থালটাতে চাড়িয়ে দিয়েছি। এই যে নিয়ে এসেছি বেগুন ভাজা, সাথে আছে পাঁপড় ভাজা। বেগুন, এটা কি উচ্ছে ভাজা, এটা কি কাঁকরোল। আর এটা আমি ওর সাথে বসে পড়েছি, কারণ খিচুড়ি আমারও খুব প্রিয়। গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে গরম হবে না, তখন থেকে শুধু বলছে গিয়ে দেখো গিয়ে দেখো। আমি জবরদস্তি প্রেসার কুকার থেকে বের করে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই যে মামের খিচুড়ি খাওয়াতেই ভিডিওটা এন্ডিং হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।